হ্যালো ফ্রেন্ডস, আজ আমি এমন কিছু স্টক নিয়ে আলোচনা করব যেগুলো সবই প্রায় স্মল ক্যাপ স্টক এবং এগুলো সম্পর্কে আমরা অনেকেই প্রায় অপরিচিত। স্টক মার্কেটে প্রায় কয়েক হাজার কোম্পানি লিস্টেড আছে, তার মধ্যে আমরা গুটি কয়েক কোম্পানিরই নাম জানি এবং তাদের বিজনেস সম্পর্কে আমাদের ধারণা আছে, কিন্তু বাকি যেসব কোম্পানিগুলো আছে তারাও একটা ভালো রিটার্ন প্রোভাইড করে, যেটা সম্পর্কে আমরা অনেকেই জানি না। তো চলুন আজকে কিছু সেই ধরনের কোম্পানি নিয়ে আলোচনা করব যেগুলো হয়তো অনেকেই জানেন। তো আজকে আমাদের প্রথম স্টক হচ্ছে এসকেএম এগ প্রোডাক্ট এক্সপোর্ট ইন্ডিয়া লিমিটেড কোম্পানির। আমি প্রথমেই ইনভেস্টরদের শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখাই। প্রোমোটার 2017 থেকে দেখুন 54%, 2017 এবং 2024 সেটা 55%। এফআইআই আগে ছিল 0, এখন সেটা বেড়ে হয়েছে 2.21%। ডিআইআই প্রথম থেকেই স্টকটার প্রতি একটা অবহেলা দেখাচ্ছে, মানে এরা ইনভেস্ট করেনি আর কি। পাবলিক যেখানে ছিল 45%, সেটা এখন হয়েছে 42%। তো এখানে দেখা যাচ্ছে পাবলিক হোল্ডিং ধীরে ধীরে ডিক্রিজ হচ্ছে। 2013-তে কোম্পানির সেলস ছিল যেখানে 215 কোটি, সেটা এখন পৌঁছেছে 701 কোটিতে। নেট প্রফিট ছিল 1 কোটি, সেটা এখন 85 কোটি। কোম্পানিটা ফুড প্রসেসিংয়ের সঙ্গে যুক্ত এবং এর যদি স্টক প্রাইস সিএজিআর দেখেন 10 বছরের অ্যাভারেজ রিটার্ন 35%, 5 বছরে 37, 3 বছরে 53, যেখানে কম্পাউন্ড প্রফিট গ্রোথ 10 বছরে 26% এবং 5 বছরে 78%। রিটার্ন অন ইকুইটি 10 বছরে 22% এবং 5 বছরে 26%। ইন্ডাস্ট্রি দেখুন ফুড প্রসেসিং সেক্টর, এফএমসিজি। কোম্পানিটা ফুড প্রসেসিংয়ের সঙ্গে যুক্ত এবং আপনারা যদি দেখেন কোম্পানিটা এগ পাউডার, লিকুইড এগ with varieties of blends used in various segments of the food industries and in healthcare sector। মানে কোম্পানিটা যে ধরনের প্রোডাক্ট তৈরি করে সেগুলো সাধারণত ফুড ইন্ডাস্ট্রিতে এবং হেলথ কেয়ার সেক্টরে কাজে লাগে, যেমন হাই প্রোটিন জাতীয় খাবার বা হেলদি ফুডস, যেগুলো জিমে বা অন্যান্য জায়গায় ডাক্তার যেগুলো কোয়ালিফাই মানে স্পেসিফাইড করে দেয়, সেই সব জায়গায় এই কোম্পানিটা তাদের প্রোডাক্ট সাপ্লাই করে থাকে। কোম্পানির ওভারঅল পারফরমেন্স যদি দেখেন তা দেখবেন যে কোম্পানিটা একটা 628 কোটি টাকার একটা মার্কেট ক্যাপ, মানে একটা মাইক্রো ক্যাপ কোম্পানি। কারেন্ট প্রাইস 238, 52 উইক হাই 560, 52 উইক লো 180, স্টক পি 7, বুক ভ্যালু 105, ডিভিডেন্ড ইল্ড 1%, আরওসি 35, আরওই 36। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে একটা মাইক্রো ক্যাপ কোম্পানি এই ধরনের আরওই প্রোভাইড করছে। ফেস ভ্যালু 10 টাকা, ভবিষ্যতে এটা স্টক স্প্লিট হওয়ার একটা সম্ভাবনা থাকে। এর 5 বছরের অ্যাভারেজ পি রেশিও যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে 5 বছরে প্রায় 14 একটা ভ্যালুতে ট্রেড হতো, যেটা অ্যাভারেজ পি, সেটা এখন 7-এর ভ্যালুতে ট্রেড হচ্ছে। কোম্পানির প্রজ অ্যান্ড কনস যদি দেখেন, কোম্পানির প্রজে মানে পজিটিভ দিক অনেক কিছু আছে, কিন্তু নেগেটিভ দিক কিছু নেই। পজিটিভ দিক কী কী আছে যদি আমরা দেখে নিই তাহলে দেখব যে কোম্পানি প্রায় 77%-এর একটা সিএজিআর প্রোভাইড করছে। আরওই 32%, যেটা 3 বছরের অ্যাভারেজ আরওই। ডেটর ডেজ যেটা 22 দিন ছিল সেটা 15 দিন হয়েছে। কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটালের যে রিকোয়ারমেন্ট সেটা 88 দিন থেকে 69 দিন। এখানে দেখুন কোম্পানি ভালো ফান্ডামেন্টাল হওয়া সত্ত্বেও কোম্পানি দেখুন প্রায় 50%-এর কাছাকাছি একটা ডাউনফল দিয়েছে, মানে প্রায় 550 থেকে 200-র কাছাকাছি, মানে 50%-এরও বেশি একটা ডাউনফল দিয়েছে। তার কারণটা একবার দেখে নেব আমরা। এখানে মার্চ মাসের সেলসের দেখুন, মার্চ মাসের কোয়ার্টারে সেলস 162, যেখানে এক্সপেন্সেস 152 কোটি। মানে সেলস যেরকমভাবে ইনক্রিজ করছিল তার থেকে কিন্তু সেলস একটু কমেছে, যদিও ডিসেম্বরের থেকে সেলস বাড়িয়েছে, কিন্তু এক্সপেন্সেস মানে তাৎপর্যপূর্ণভাবে খুবই বেড়েছে। এর কারণ আমার যেটা মনে হয় ইনফ্লেশন। আমরা এখানে যে আলোচনাগুলো করছি এগুলো আপনারা মনে রাখবেন, এগুলো সবই এডুকেশনাল পারপাস। আমি কোনো স্টক রেকমেন্ড করি না, তার কারণ আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজার নই।
আপনারা ইনভেস্ট করার আগে আপনাদের যে অ্যাডভাইজার আছে, ফিনান্সিয়াল অ্যাডভাইজার, তাদের থেকে পরামর্শ নিয়ে নেবেন, এটাই বেটার হবে। এবার দেখুন, এক্সপেন্সেস বাড়ার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস যেটা হয়েছে, যেটা অপারেটিং প্রফিট অনেকটা কমেছে। তার ফলে অপারেটিং প্রফিট মার্জিন অনেকটা কমেছে। তার কারণে কোম্পানির যে নেট প্রফিট সেটা অনেকটা কমে গেছে। কিন্তু এখানে যদি ইয়ারলি নেট প্রফিট দেখেন, ইয়ারলি নেট প্রফিট কিন্তু 2024-এ 85 কোটি, মানে আগের যে নেট প্রফিট ছিল তার থেকে বেশি হয়েছে। লং টার্মের ক্ষেত্রে কোয়ার্টার প্রফিটটা অতটা ম্যাটার করে না, যতটা ইয়ারলি যে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট সেটা যতটা ম্যাটার করে। তো লং টার্মের ক্ষেত্রে আমরা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট ধরেই এগোবো, এবং ভবিষ্যতে আরও 2-3টে কোয়ার্টার দেখে নেবো যে কোম্পানি কেমন পারফরমেন্স করছে। আশা করছি এফএমসিজি সেক্টর ভবিষ্যতে ভালো একটা র্যালি দেখাবে। তো আপনারা চাইলে এই কোম্পানিটাতে ইনভেস্ট করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা, আপনারা করবেন কি করবেন না। তো এটা মান্থলি ক্যান্ডেল আমি শো করছি 200-র কাছাকাছি। দেখুন, একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে, 200-র কাছে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে এই জায়গাটাতে। যদি এই সাপোর্টটা নিয়ে এখান থেকে যদি উপরের দিকে ওঠে, তাহলে আমরা নেক্সট আরও হাই দেখতে পারি। তো ফার্স্ট 400-র কাছাকাছি একটা রেজিস্ট্যান্স ফেস করতে পারে, এবং তারপরে তার অল টাইম হাইয়ের কাছে একটা রেজিস্ট্যান্স ফেস করতে পারে। আর নিচের দিকে যদি আরও ডাউনফল দেখায়, 200 লেভেলটা ব্রেক করে যদি আরও ডাউনফল দেখায়, তাহলে আমরা 100-র কাছাকাছি একটা এই জোনটাকে একটা সাপোর্ট জোন হিসাবে দেখতে পারি। আমাদের পরবর্তী স্টক জিএনএ অ্যাক্সেল। এর ইনভেস্টরদের মধ্যে দেখুন, প্রোমোটার ধীরে ধীরে তার মাল ইনক্রিজ করে গেছে, স্টেক বাড়িয়েছে, এফআইআই স্টেক কমিয়েছে, ডিআইআইও স্টেক কমিয়েছে, কিন্তু পাবলিক তাদের হোল্ডিং বাড়িয়েছে। কোম্পানির রিজার্ভ দেখুন 733 কোটি, সে জায়গায় বড়োয়িং আছে 198 কোটি, মানে কোম্পানিটা একটা ভার্চুয়ালি ডেপ্ট ফ্রি। সেলস মার্চ 2023-এ ছিল 1583, এবং এখন সেটা হয়েছে 1506। নেট প্রফিট 130 থেকে কমে হয়েছে 100। কারণ জিএনএ অ্যাক্সেলের আমি মান্থলি চার্ট ওপেন করেছি, মান্থলি চার্টে দেখুন একটা সুন্দর সাপোর্ট লাইনকে ফলো করে যাচ্ছে জিএনএ অ্যাক্সেল এই স্টকটা, এবং আগে যে হাইটা বানিয়েছিল সেইখানেই একটা হাই বানিয়ে মোটামুটি প্রায় একই জায়গাতে একটা হাই বানিয়ে আবার কারেকশান দিচ্ছে, যেটা আপনারা দেখতে পাবেন যে 364 এই জায়গায় একটা সাপোর্ট লেভেল তৈরি করছে। যদি এই ট্রেন্ড লাইনটা ব্রেক করে তো 364 সাপোর্ট লেভেলটা ধরে এগোবো, তারপরে সাপোর্ট লেভেল হবে 314, আর নেক্সট ফাইনাল সাপোর্ট 223। ফাইনাল সাপোর্ট বলতে এখানে ওরকমভাবে কিছুই ধরা হয় না, স্টক মার্কেটে যখন যা কিছু ঘটতে পারে, এটা সম্পূর্ণটা একটা প্রেডিকশান, একটা আমাদের অনুমান, এছাড়া আর কিছুই নয়। আর এই যেগুলো তৈরি হয় মার্কেটে সেগুলো সবই সাইকোলজিক্যাল সাপোর্ট, এখানে ওই রকম সাপোর্ট রেজিস্ট্যান্স বলে কিছু হয় না। হ্যাঁ, বাকি সবই সাইকোলজি, ক্যান্ডেল স্টিক থেকে শুরু করে সমস্তটাই সাইকোলজি। 1705 কোটি টাকার একটা স্মল ক্যাপ কোম্পানি, কারেন্ট প্রাইস 398, 52 উইক হাই 583, 52 উইক লো 366, প্রায় লোয়ের কাছেই এখন ট্রেড করছে, অ্যামাউন্টটা দেখে বুঝতে পারছেন। স্টক পি 17, বুক ভ্যালু 181, আরওসি 16, আরওই 14%, ফেস ভ্যালু 10 টাকা। আপনারা চাইলে এই কোম্পানিটার সঙ্গে কন্টিনিউ করতে পারেন। আমাদের পরবর্তী কোম্পানি হচ্ছে সি ইনফোসিস্টেম, যেটা ম্যাপ মাই ইন্ডিয়া নামে পরিচিত। এটা ইন্ডিয়ান বেসড একটা কোম্পানি, এর কাজ সম্পূর্ণ গুগল ম্যাপ যেরকম কাজ করে ম্যাপ মাই ইন্ডিয়াও সেই রকম প্রায় একই রকম কাজ করে। 10,600 কোটি টাকার একটা স্মল ক্যাপ কোম্পানি, কারেন্ট প্রাইস 1975, 52 উইক হাই 2300, 52 উইক লো 1065, স্টক পি 79, বুক ভ্যালু 122, আরওসিটা এখনও দেওয়া নেই, আরওই 22%, ফেস ভ্যালু 2 টাকা। কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে 2019-এর সেলস দেখুন 135 কোটি ছিল, যেটা এখন 379 দাঁড়িয়েছে, প্রায় 3 গুণের কাছাকাছি। আর যেখানে নেট প্রফিট যেখানে ছিল 34, সেটা এখন হয়েছে 134। ব্যালেন্স শিটের রিজার্ভ 648 কোটি টাকা, যেখানে বড়োয়িং 26 কোটি টাকা, মানে বড়োয়িং প্রায় নেই বললেই চলে। কোম্পানির ফিক্সড অ্যাসেট 72 কোটি, যেটা ধীরে ধীরে ইনক্রিজ করেছে, এবং কোম্পানির ইনভেস্টমেন্ট দেখুন ধীরে ধীরে বাড়িয়েছে, মানে কোম্পানি তার বিজনেসের ব্যাপারে খুবই পজিটিভ। আদার অ্যাসেট 311।
কোম্পানির ইনভেস্টরে দেখুন, প্রোমোটার, এফআইআই, ডিআইআই, পাবলিক সবাই প্রায় 2022-এ যা স্টেক ধরে রেখেছিল এখনও প্রায় সেম স্টেকই ধরে রেখেছে, শুধু নাম্বার অফ শেয়ার হোল্ডার কিছু চেঞ্জ হয়েছে। কোম্পানিটা দেখুন প্রায় 1750-এর কাছে একটা সাপোর্ট নিয়ে এই জায়গাটা একটা সাপোর্ট নিয়ে আবার ওপরের দিকে ওঠার চেষ্টা করছে, যেটা 1750 আগে যেটা রেজিস্ট্যান্সের কাজ করছিল এখন সেটা সাপোর্টের কাজ করছে। এখন কেউ যদি ইনভেস্ট করতে চান এই জায়গায় ইনভেস্ট করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। আমি এই ব্যাপারে আপনাদের প্রভোগ করতে পারি না। এই কোম্পানিটা সম্পর্কে আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি, যেটা রিসেন্ট পাওয়া খবরে কিয়া বলে যে কোম্পানিটা আছে, যেটা 4 হুইলার প্যাসেঞ্জার ভেহিকেল তৈরি করে, সেই কোম্পানিটার সঙ্গে এই কোম্পানিটা মানে ম্যাপ মাই ইন্ডিয়া এই কোম্পানিটা আর কিয়া কোম্পানি দুজনের মধ্যে চুক্তি হয়েছে যে কিয়ার যে নতুন মডেলের যে গাড়িগুলো লঞ্চ করবে সেই গাড়িটাতে ম্যাপ মাই ইন্ডিয়ার ম্যাপটা গাড়িতে দেখা যাবে। তো যাই হোক, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা শেয়ার করবেন সেসব বন্ধুদের সঙ্গে যারা স্টক মার্কেটের সঙ্গে যুক্ত আছে। আর ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ধরনের ভিডিও যদি হিন্দি ভাষায় আপনারা পেতে চান তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।